আমি একটা ডিভোর্সি মেয়ে, তো আমি আপনাদের সামনে আসছি। আমি আবার বিয়ে করতে চাই। আমার একবার ডিভোর্স হয়ে গেছে, ওখান থেকে চলে আসছি। তো আমি আবার বিয়ে করতে চাই। যদি কোনো ব্যক্তিমান লোকজন থেকে থাকেন, আমাকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর হলো, ছেলে যেমন তেমনই হোক, তাতে আমার সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, একবার সংসার ভেঙেছে বলে কিন্তু বারবার সংসার ভাঙা যাবে না। তো আমার যে সংসারটা ভেঙে গেছে, ওই সংসারে আমার হাজবেন্ড অনেক লোভী ছিল। টাকা পয়সা এগুলা নিয়ে অনেক অত্যাচার করত। আর একটা মানুষকে আর কতই টানা যায়। এইভাবে আমার আগের হাজবেন্ডকে টানতে টানতে আমার বাবা ধরতে গেলে এখন অত হিংসারও হয়ে গেছে, এখন আর টানতে পারছে না। তো এই কারণে আমাকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে। তো আমি এখন আবার বিয়ে করতে চাই। যদি কোনো ব্যক্তিমান ভাই থাকেন, যদি তাদের ভালো লেগে থাকে আমাকে, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখার পরে যদি কেউ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভুল মানুষ আমার সাথে যোগাযোগ করেন না, কারণ আমার সংসার একবার ভেঙে গেছে। আমি চাই না বারবার আমার সংসারটা ভেঙে যাক। যে আমার সাথে যোগাযোগ করবেন মন থেকে, যে আমাকে সুখে রাখতে পারবেন বা ভালোবাসবেন, বিয়ে করেন। নাম কি আপনার? আমার নাম বিথি। বিথি আপু। হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি জামালপুর। জামালপুরে? হ্যাঁ। থাকেন কোথায়, জামালপুরে না অন্য কোথাও? থাকি জামালপুরে। জামালপুরে থাকেন? হ্যাঁ। আচ্ছা, বিয়ে হয়েছিল কত বছর আগে? বিয়ে হয়েছিল 1 বছর আগে। 1 বছর আগে। ডিভোর্স হয়েছে? ডিভোর্স হয়েছে আপনার 7 মাস চলতেছে। 7 মাস চলতেছে। 3 মাস হ্যাঁ। মানে ধরেন 5 মাসের মতন সংসার করছেন? হ্যাঁ হ্যাঁ। জি। তো ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলাম, আমার স্বামী অনেক লোভী ছিল। মানে যৌতুকের টাকার জন্য অনেক অত্যাচার করত। আমার বাবা ওকে অনেক হেল্প করেছে। দেখা যায় যে বেকার ছিল, তো বেকার অবস্থা আমার বাবা তাকে অনেক টাকা পয়সা দিছে একটা কিছু কইরা খাওয়ার জন্য। কিন্তু সে টাকাগুলো সে অন্যায়ভাবে উড়াইছে, নেশা টেশা করছে, আর খালি টাকার জন্য আমাকে চাপ দিত। তার জন্য মনে করেন যে ছাড়াছাড়ি করে আনা হয়েছে বা ডিভোর্স দিয়ে দিছি আমি। বাড়ি পুষ মানে? ডিভোর্স। ডিভোর্স? আমি বলছি বাড়ি পুষ। না মানে ওনাকে আমি ডিভোর্স দিয়ে দিছি, অনেক অত্যাচার করতো তো। মানে ওইভাবে তো আর সংসার করা যায় না, অনেক মানে বলে বোঝাতে পারবো না। তার জন্য আমার ফ্যামিলি গরিব হলে কি হবে, মানে আমার যে একটা সমস্যা হয়ে যাবে এগুলো চিন্তা ভাবনা করে বাবা মা তো সব কিছু সহ্য করতে পারে। একটা মেয়ে যদি চোখের সামনে ওইভাবে আগুনে পুড়ে, কেউ কিন্তু ফেলে দিবে না, তাকে বাঁচানোর চেষ্টাই করবে। পরে মনে করেন ওখান থেকে আমি চলে আসছি। চলে আসছেন। তা এখন ওই প্রতিবেদনে আসার মূল কারণ কি?